হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজিজ। ওয়েলকাম টু মাই ইনস্টাগ্রাম ক্লাসের সলিউশনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 2025 26শে জুন ফাইনাল পরীক্ষা অলরেডি পরীক্ষার রুটিন সময়সূচি প্রকাশিত হয়েছে। তো আমরা সবাই সে পিডিএফ ডাউনলোড দিয়েছি। তো বাংলা প্রথম পরীক্ষার আমি একটা চূড়ান্ত ফাইনাল সাজেশন দিতে চাচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা একটা উপকৃত হতে পারো। তো আসুন আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে 26শে জুন 2025, এই যে হচ্ছে সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দু, বাংলা প্রথম পত্রের চূড়ান্ত ফাইনাল প্রস্তুতি। বাংলা প্রথম পত্র চূড়ান্ত ফাইনাল প্রস্তুতি। তো আমাদের প্রশ্নের ক্যাটাগরি চারটি ধাপে হয়ে থাকে। এখানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে থেকে গদ্য 4টি প্রশ্ন থাকে, যে কোনো 3টে প্রশ্ন উত্তর দিতে হবে। খ বিভাগে থাকে কবিতা, 3টে প্রশ্ন থাকে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। গ বিভাগে থাকে উপন্যাস, একটি লাল সালু, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে, 2টি থাকে। ঘ বিভাগ নাটক সিরাজউদ্দৌলা, 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। মোটে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আসুন আজকের ক্লাসটি শুরু করা যাক। ক বিভাগ থাকবে গদ্য। এখানে বেশি ইম্পর্টেন্ট যেগুলো বিগত সালের সাপ্লিমেন্ট মডেল টেস্টে যেগুলো পরীক্ষা বারবার আছে, তো আমি সেগুলো বেশি হাইলাইট করেছি। তো এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন হয়। তো এর ভিতরে হচ্ছে 1 নম্বরে অপরিচিতা, 2 নম্বরে বিলাসী, 3 নম্বরে আমার পথ, 4 নম্বরে মাসি ও পিসি, 5 নম্বরে রেইনকোট, 6 নম্বরে 52 দিনগুলো, 7 নম্বরে মানব কল্যাণ, 8 নম্বরে জীবন বৃক্ষ। তবে এই ক বিভাগ গদ্য এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অপরিচিতা, বিলাসী, আমার পথ, মাসি ও পিসি, রেইনকোট। এখানে 52 দিনগুলো, মানব কল্যাণ ও জীবন বৃক্ষ গত বছরে যদি এসে থাকে তাহলে দেখতে পারো। ওকে, এরপর খ বিভাগ আমরা আসতেছি কবিতা। কবিতা মোস্ট ইম্পর্টেন্ট। 1 নম্বর সোনাতরী, 2 নম্বর বিদ্রোহী, 3 নম্বর তাহারই মনে পড়ে, 4 নম্বর 18 বছর বয়স, 5 নম্বর প্রতিদান, 6 নম্বর ফেব্রুয়ারি 1969, 7 নম্বর আমি কিংবদন্তির কথা বলছি। তো আমি খ বিভাগ কবিতা 7টি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে বেছে নিয়েছি, তো বিগত সালের প্রশ্নের আলোকে। এর ভিতরে কবিতার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট সোনাতরী পড়তেই হবে, বিদ্রোহী পড়তেই হবে, তাহারই মনে পড়ে কবি সুফিয়া কামাল পড়তেই হবে, বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, সোনাতরী রবীন্দ্রনাথ ঠাকুর। এর মধ্যে 18 বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য, 18 বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য। এখান থেকে প্রতি বছরের প্রশ্ন হয় কবি। এরপরে গ বিভাগ আমি উপন্যাস বেছে নিয়েছি। গ বিভাগ উপন্যাস লাল সালু, অর্থাৎ লাল সালু। লাল সালু থেকে 2টি প্রশ্ন থাকবে, তো এর ভিতরে একটি সৃজনশীল দিতে হবে। ঘ বিভাগে আমি নিয়েছি নাটক। ঘ বিভাগে আমি নিয়েছি নাটক সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা বিষয়ে সম্পর্কে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। এই মিলে মোট 6টি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। এরপরে আসতেছি আমরা এমসিকিউ। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী বিন্দু 2025 26শে জুন তোমাদের প্রথম পরীক্ষা বাংলা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবা। পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে প্রশ্ন পড়বা এবং মেকআপ করবা, দেওয়ার চেষ্টা করবা। প্রশ্ন কেউ খালি রেখে চলে আসবা না, প্রশ্ন খাতায় লিখে আসতে হবে, সবগুলো লিখে আসতে হবে, আসার চেষ্টা করতে হবে। তো আমি যেগুলো মোটামুটি দিয়েছি, তো খ বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এই যে 4টি বিভাগ থেকে মোটে 12-13টির মতো প্রশ্ন করা হবে। এখান থেকে 6-7টি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। আর এমসিকিউ আছে, আর এখানে এমসিকিউ আছে 30টি, এমসিকিউ থাকবে 30টি। ওকে, এই মিলে মোটে 100 নম্বর, এই মিলে মোটে 100 নম্বর, 100 নম্বর কমপ্লিট করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2025 এসএসসি পরীক্ষার্থীবৃন্দু, তোমরা যারা পরীক্ষা দিবা, তো আমি যে একটা প্যাটার্ন তৈরি করেছি, একটা সাজেশন তৈরি করেছি। তো এই সাজেশন যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো এরকম ভিডিও আমি বাংলা দ্বিতীয় পত্র দিব, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো ফাইনাল সাজেশন থেকে
2025 সালের পরীক্ষার্থীর জন্য তাদের কাছে অনেকটা হেল্পফুল হবে।